পলিকে নিয়ে ১২ বছর পরে প্রথম আমাকে দেওয়া শুরু। এটা হলো যে আমার এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা অবলম্বনে ১৫০ বছর আগের গল্প। তো আমি এই জন্য সেই ফ্লেভারটা আনার চেষ্টা করেছি এবং আমার পুরো ছবিতেই ড্রেস আপ থেকে শুরু করে মেকআপ এবং স্থান কাল যতটুকু সম্ভব ধরে রাখার ১৫০ বছর আগেকার সেটা ধরে রাখার চেষ্টা করেছি এবং এজন্যে আজকের এই আয়োজন। এবং এই আয়োজনটি এটা একটা জমিদার বাড়ি, জমিদার সাহেবের রংমহল থাকে জমিদারদের, সেই রংমহলের একটা সিকোয়েন্স এটা করা হচ্ছে এবং এটা মধ্যে সবচেয়ে সুখের কথা হলো এবং আনন্দের সংবাদ হলো এটার মধ্যে বিশেষ একটি চরিত্রে দীর্ঘ ১২ বছর পর পলি আবার সিনেমায় যোগদান করল এবং আমি একটা সৌভাগ্যবান মানুষ যে পপিকে নিয়ে আমি সর্বশেষ ছবিটি, পপি অভিনীত সর্বশেষ ছবিটি আমি তৈরি করেছি। আবার এখন পলিকে নিয়ে ১২ বছর পরে প্রথম আমাকে দেওয়া শুরু এবং আমার এই সিনেমার যিনি নায়িকা প্রভা, তারও জীবনের প্রথম সিনেমা এইটা এবং এই ছবিতে অনেক নতুন ছেলে মেয়েদেরকে আমি সন্নিবেশিত করতে পেরেছি এবং সবচেয়ে মজার ঘটনা হলো এই গল্পের প্রয়োজনে গ্রামের একটা ভদ্রলোক মধ্যবিত্ত, তার ৫টা ছেলে ৫টা বউ এবং ৫টা বউয়ের চরিত্রই আমি নিয়েছি একদম নতুন থেকে সবগুলো। এর মধ্যে কয়েকজন আছে বিউটি কন্টেস্ট হয়, সেখানে প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড হয়েছে এরকম, এবং এছাড়া এপি, লাবণ্য এবং অন্য অন্য যে সমস্ত সংগঠনগুলো এই সমস্ত কাজ করে তাদের থেকে আমি মেয়েদেরকে, ছেলেদেরকে, নতুনদেরকে সুযোগ দিয়েছি। এবং আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার দুইটা জিনিসের প্রতি খুব দুর্বলতা, একটা হলো মুক্তিযুদ্ধ আর একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধ আমার অহংকার এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে এখনও আমার সর্বাধুনিক মানুষ মনে হয় এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি সৌভাগ্যবান যে সরকার আমাকে এই ছবিটি তৈরি করার জন্য অনুদান প্রদান করেছে। এটাই হলো আমার একটা সাফল্যের দিকে এবং আমি বয়স হয়েছে আমার, আমি ৭১+। আমি মনে করি যে এটা আমার শেষ ছবিও হতে পারে, আমি জানি না কী হবে। এজন্য আমি আমার সমস্ত মেধা, মনন এবং আর্থিক সহযোগিতা বিভিন্নভাবে আমি এটা সম্পাদন করতে চেষ্টা করি।